কিন্তু আপনার থাম্বনেল দেখে সবাই কিন্তু এখানে কমেন্ট করে যে আপনার ভিতরে আপনার এমন কিছু থাকে যে আপনার থাম্বনেলে থাকে একটা, ভিতরে দিয়ে রাখে আরেকটা ভিডিওতে। তো এটা আকর্ষণীয় করার জন্য আসলে মানুষের ক্লিক থ্রু রেট বেড়ে যায় আর কি ভিডিওতে। তো এরকম থাম্বনেল আপনারা করতে পারবেন। যেকোনো নরমালি আপনার থাম্বনেল করতে কি লাগবে, যার যার থাম্বনেল আপনি করবেন তার কিছু ডকুমেন্ট লাগবে, তার কিছু ইনফরমেশন লাগবে। অবশ্যই তার একটা টেক্সট থাকবে, আর যদি তার ছবি থাকে সেই ছবি থাকবে। সেই ছবি দিয়ে কি আপনার এরকম একটা থাম্বনেল ক্রিয়েট করতে হবে। তো থাম্বনেল যদি আমরা ক্রিয়েট করতে যাই, থাম্বনেলের একটা মাপ আছে, সেই মাপে আমরা নিতে পারি। এখান থেকে ফাইল থেকে নিউ ডকুমেন্টে চলে যাবেন। নিউ ডকুমেন্ট থেকে ফাইলের যে মাপ আছে সেটা হচ্ছে আপনার 1280 বাই 720। 1280 হলে গিয়ে উইথ এবং 720 হলে গিয়ে আপনার হাইট। 720 হচ্ছে আপনার হাইট। তো এই হচ্ছে কি আপনার এখান থেকে রেজলিউশন আমরা 300 রেখে দিলাম। আর এখানে আর কোনো চেঞ্জ নাই। 1280 হলে কি আপনার উইথ এবং 720 হচ্ছে কি আপনার হাইট। এটা দিয়ে আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি। আপনি যদি এখানে গুগল করেন, আমরা যদি এখানে গুগল করে দেখি ইউটিউব থাম্বনেল সাইজ, এই যে দেখেন 1280 × 720 পিক্সেল। ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমার ইউটিউবের থাম্বনেলের সাইজ। তো এই সাইজে আপনি বানাবেন। তো আমরা এই ডকুমেন্ট আমরা এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমাদের এখানে কি প্রয়োজন আছে, এখানে যে বেনজির তার কি আপনার একটা ইমেজ লাগবে। তো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আমরা এই ইমেজটা ইউজ করতে পারি, অথবা আমরা আপনার যে ইমেজ লাগবে সেই ইমেজকে আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন। তো ধরুন আমরা গুগল থেকে ছবি ডাউনলোড করি, এখান থেকে আমরা বেনজির আহমেদ, বেনজির আহমেদ লিখে সার্চ করলাম। এখান থেকে আমাদের যে ইমেজ আছে সেই ইমেজ থেকে আপনার যে ইমেজটা ভালো একদম যাবে আর কি আপনার ডিজাইনের সাথে, সেরকম আপনার একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করতে হবে, যাতে ওই ইমেজটা আপনার কমপ্লিটলি বোঝা যায়। দেখেন এই ইমেজটাই কিন্তু আমরা নিয়েছিলাম, এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এই ইমেজটা নিয়েই কিন্তু আমরা কাজ করছি। দেখেন এই ইমেজটার কালার আর এইখানের যেটা আছে ইমেজটা, সেটা কিন্তু অনেক লাইট আছে। ঠিক আছে? তো আমরা এটা নিয়ে না করে একদম নতুন ইমেজটা নিয়েই আমরা করবো। তাহলে ইমেজটা আমরা এখান থেকে সেভ করে রাখি। রাইট বাটনে ক্লিক করলাম, এখান থেকে সেভ। দেখেন এটা হচ্ছে আপনার ওয়েববি ফাইল। এটা চাইলে আমরা ফটোশপ ওপেন করতে পারবেন। এই ফাইলটা আমরা সেভ করে দেখি ওপেন হয় কিনা। আমরা সেভ করলাম। এখন ফটোশপে চলে যান, ফটোশপে গিয়ে ফাইল থেকে ওপেন, ফাইল থেকে আপনার ওপেন করে দেন। ওপেন করে এইখান থেকে এই যে ক্লিক করেন, এই দেখেন এখন হয়েছে, ওপেন হয়েছে। এটাকে আমরা ওপেন করে নিলাম, এই যে। ঠিক আছে? তো আপনার এই ওপেন করার পরে আমাদের কি লাগবে, এখানে আমাদের আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। ইমেজটার মেইন যে কন্টেন্ট সেই ইমেজটা রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ডের। তাহলে আমরা পেন টুল দিয়ে করতে পারি। পেন টুল হচ্ছে কি আপনার সবচেয়ে স্মুথ ভাবে আপনি করতে পারবেন। আর আমরা যে শর্টকাটে করার জন্য আমরা যেটা করতে পারি, এখান থেকে এই লেয়ারটা ওপেন করি। আমরা লেয়ারটাকে ওপেন করার পরে এইটাকে আমরা এখান থেকে তালাটাকে লকটাকে আনলক করতে পারি। আনলক করার পরে আপনি সিলেক্ট থেকে সাবজেক্টে করতে পারেন, অথবা আপনি প্রপার্টিস থেকে উইন্ডোজ ভিতরে প্রপার্টিস পেয়ে যাবেন। প্রপার্টিস থেকে নিচে চলে আসবেন, আসার পর এখানে আপনার রিমুভ ব্যাকগ্রাউন্ড পাবেন। এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে দিলে কি আপনার ইমেজটাকে সে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে। তো আমরা এখান থেকে একটু ওয়েট করি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে, কিন্তু আমার কিছু অংশ কিন্তু এখানে রয়ে গেছে। এটা আসলে কি আপনার অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, যার কারণে কি আপনার কমপ্লিটলি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভটা করতে পারে না। তো এখন এই যে জিনিসগুলো রয়ে গেছে সেটা আপনি কিভাবে করবেন, সেটা করার জন্য আপনি এখান থেকে যে ব্রাশ টুলটা আছে সেই ব্রাশ টুলটা নেবেন। ব্রাশ টুলটাকে হার্ড করে রাখবেন। হার্ডনেস রাইট বাটনে ক্লিক করলে আপনি হার্ডনেস বাড়াতে কমাতে পারবেন। সাইজটাকে আমরা একদম ছোট করে দিলাম। তারপরে আপনার এই যে মাস্ক টুলে থাকা অবস্থায় এখন যদি আপনি এটাকে ড্র্যাগ করেন তাহলে মুছে যাবে। অবশ্যই আপনার কি ব্ল্যাক কালারটা উপরে থাকতে হবে।
আপনার ব্ল্যাক কালারটা যখন উপরে থাকবে তখন আপনি এটা কিন্তু মুছতে পারবেন। আর যদি হোয়াইট কালারটা থাকে কিন্তু তাহলে কিন্তু আপনার রিডু হয়ে যাবে, মানে আপনার যেগুলো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি সেগুলো আবার কি চলে আসবে। তাহলে আমরা এটা এখান থেকে কোনোভাবে একটু আমরা এটাকে একটু মুছে দিচ্ছি, যেই জিনিসগুলো আমার প্রয়োজন নেই সেইটা। আপনি চাইলে এখান থেকে আবার কি রিডিও করতে পারবেন। ও হোয়াইট কালারটা যদি আপনি উপরে দিয়ে দেন তাহলে কিন্তু আপনি এটাকে আবার এডিট করতে পারবেন। ঠিক আছে, এখানে একটু বাকি আছে, এখান থেকে আমরা যদি আপনার একটু বেশি চলে যায়, যে বেশি চলে গেছে, তাহলে কি আপনার এই যে হোয়াইট কালারটা আবার নেবেন, হোয়াইট কালারটা নিয়ে কি আপনি আবার এখান থেকে ঠিক করে দিতে পারবেন। এখান থেকে কানের এখান থেকে একটু বেশি কেটে গেছে, তো আমরা এখান থেকে কানটা একটু নিয়ে আসি। আর দেখেন কোথায় কি আছে। ওকে, যতটুকু হয়েছে না। তো এই ইমেজটাকে আমরা আমাদের যে মূল ডকুমেন্ট যে ছিল 1280 বাই 720, সেখানে আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি, অথবা আপনার আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভিডিও করতে পারি। দেখেন এখানে রয়ে গেছে, কিন্তু এটাকে আমরা এই যে মাস্ক যেটা আছে রাইট বাটনে ক্লিক করে অ্যাপ্লাই লেয়ার মাস্ক করে দেব। এখন এইখানে যেটা আছে বা একটু কালো কালো দেখা যাচ্ছে, এটাকে আমরা এখান থেকে ইরেজার টুল যেটা আছে ইরেজার টুল, এই ইরেজার টুলটা নিয়ে আমরা এটাকে মুছে দেব। ইরেজার টুল ছোট বড় করার জন্য একই অপশন আপনার, যেভাবে আপনি ব্রাশটাকে ছোট বড় করতেন এটাও আপনার সেম ইরেজার টুল। ইরেজার টুল কি একদম সব কেটে দেবে, তার সামনে যা থাকবে সব কেটে দেবে। ওকে, আমরা মোটামুটি এখান থেকে ইরেজার টুল, এই যে ইরেজার টুল এখানে পেয়ে যাবেন। ইরেজার টুল, ইরেজার টুল আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার আছে। ওকে, আমাদের কমপ্লিট। এখন এই ইমেজটাকে আমরা মিডিয়াল অ্যালাইনমেন্ট যদি করতে চাই, তাহলে কি আপনার কন্ট্রোল এ প্রেস করতে হবে। কন্ট্রোল এ প্রেস করলে আপনার দেখেন পুরোটা সিলেকশন চলে আসছে। আসার পরে এখন আপনি যে উপরে দেখবেন অ্যালাইনমেন্ট, এটা আছে আপনার সেন্টার, এটা সেন্টার, আর এখান থেকে আপনার ভার্টিক্যাল সেন্টার। তো এটাকে আমরা একদম নিচে নামাই দিই, তাহলে কি আমাদের এখান থেকে এটা একদম সেন্টারে আছে বর্তমানে। এটা এখানে দেখেন, এখানে ক্লিক করলাম সেন্টার, অবশ্যই আপনার লেয়ার সিলেক্ট থাকতে হবে। তো এটাকে আমরা সেন্টার করে দিলাম। এখন কন্ট্রোল ডি প্রেস করে আমাদের ডিসিলেকশন করে নিলাম। করার পরে এই লেয়ারটাকে অবশ্যই আমরা কি করবেন, স্মার্ট অবজেক্ট করে রাখবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট কেন করবেন, এই ইমেজটাকে ছোট বড় করার জন্য আপনার অবশ্যই এটাকে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে, কারণ আপনি যখন ছোট বড় করবেন যাতে এটার রেজুলেশনটা নষ্ট না হয়। রেজুলেশন নষ্ট হয়ে গেলে কিন্তু ইমেজের কোয়ালিটি খারাপ হয়ে যাবে। এই জন্য আমরা স্মার্ট অবজেক্ট করে দিলাম। এখন আপনি এটাকে যত তেরা বাঁকা করেন কোনো সমস্যা নেই। এখন আমরা কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করে আমাদের যেহেতু সবারই একই ভার্সন, তো এখানে আর কিছু করতে হবে না। কন্ট্রোল টি প্রেস করে জাস্ট এখন আপনি এটাকে বড় করে দেন, একদম আমরা বড় করে দিলাম। তারপর এখানে ওকে প্রেস করেন, ওকে প্রেস করে আমরা এটা রেখে দিলাম। এখন আমার কি এই ইমেজটাকে একটু হাইলাইট করতে হবে। দেখেন এখানে ইমেজটা অনেক কালারফুল আছে না, ইমেজটা একটু অনেক হাইলাইট করা আছে, আর ইমেজটা একটু এই দিকে চাপানো আছে। তো আমরা ইমেজটাকে একদম মাঝখানেই রাখলাম। এইখানে যেটা আছে এটাকে আমরা কেটে দিই। ওকে, আমাদের মেইন ফাইলে আমরা কেটে দিলাম। হইলো কিছু? আচ্ছা, আমাদের তাহলে আবার নিতে হবে, আমরা ওইটা কেটে দিছি। আমরা আবার চলে যাই ফাইল, ফাইল থেকে নিউ, বেশি ডকুমেন্ট হয়ে গেলে যা হয় আর কি। তো এইখানে সমস্যাটা ছিল সেটা এখন আমরা একটু আবার ঠিক করে নিতে পারি। এখান থেকে আমরা সলিড কালার থেকে হোয়াইট কালার অথবা যে কোনো একটা কালার নিয়ে নিলাম, তারপরে কালারটাকে নিচে পাঠিয়ে দিলাম। এই যে যেই সমস্যাটা আছে সেটা আমরা আবার ব্রাশ টুলে চলে যাই, ব্রাশ টুলে গিয়ে
ব্ল্যাক কালারটা অবশ্যই আমরা উপরে রাখবো যাতে আমরা এই সবগুলো মুছতে পারি। এখান থেকে হার্ডনেসটা অবশ্যই বাড়ায় রাখবেন। এখানে দেখেন আমার ফলোটাকে একদম 0 করা আছে। এখান থেকে অপাসিটি এগুলো 100% করে রাখবেন, তাতে তাড়াতাড়ি আপনার এটা মুছে যাবে। তখন আমার এটা মুছে না এই কারণে আমার অপাসিটি কম করা ছিল এবং ফলোটাও কম করা ছিল, যার কারণে আমার এটা মুছছে ঠিকই, কিন্তু আপনার কি এটা কমপ্লিটভাবে এখানে মুছতে পারে নাই। তো এখন আমরা এটাকে কমপ্লিট, ব্রাশটা ছোট করে নেবেন যতটুকু লাগে, যেভাবে লাগে সেভাবে আপনার ব্রাশটা ইউজ করবেন, ছোট বড় করে। ওকে, এখন আমরা এটাকে এখান থেকে যে অ্যাপ্লাই লেয়ার মাস্ক, তাহলে কি হবে দেখেন, এখন আপনার এখানে দুইটা লেয়ার মাস্ক আছে, এখানে আছে কি দুইটা, দুইটাকে আমরা রাইট বাটনে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করে এখান থেকে স্মার্ট, অথবা এখান থেকে আপনি ডাইরেক্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে পারলাম। স্মার্ট অবজেক্ট করে এখন এইটাকে আপনার আমাদের যে নতুন ডকুমেন্ট নিলাম সেই ডকুমেন্টের ভিতরে আমরা রাখলাম, তারপর কন্ট্রোল এ প্রেস করলাম, এখান থেকে আমরা সেন্টার করে নিলাম, তারপর এখান থেকে ভার্টিক্যাল নিচের দিকে করলাম, কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিসিলেকশন করলাম, তারপরে কি করবেন কন্ট্রোল টি প্রেস করবেন। কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে একদম, এটাকে আসলে কতটুকু রাখবো সেটা হচ্ছে আপনি একদম ফুলও রাখতে পারেন অথবা আপনি এটা কমও রাখতে পারেন, ধরুন আমরা আপাতত এইভাবে রাখি। রাখার পর এখন ইমেজটা আপনাকে একটু ঘোলাটে আছে, তো এই ইমেজটাকে আপনার একটু লাইট করতে হবে বা এটা একটু সুন্দর করতে হবে। তো এটাকে সুন্দর করার জন্য আমরা প্রথমে আপনার চলে যেতে পারি, মানে এটাকে আমরা একটা ডুপ্লিকেট করে রাখি, রেখে একটা চোখ আমরা অফ করে দিলাম, তারপর এখান থেকে আপনার ফিল্টার, ফিল্টার থেকে আপনার ক্যামেরা রো ফিল্টার চলে যাবেন। ফিল্টার, ফিল্টার থেকে কোথায় ক্যামেরা রো ফিল্টার। এই ক্যামেরা রো ফিল্টার আপনার ওপেন করার পরে এইখানে আপনার দেখেন বেসিক যে কালার আছে, এই বেসিক কালার ভিতরে আপনার দেখেন এক্সপোজার আছে, এটাকে আপনি একটু বাড়ান, ঠিক আছে। এখান থেকে কন্ট্রাস্টটাকে একটু বাড়াই দেন, এখান থেকে হাইলাইট যেটা আছে হাইলাইটটাকে আপনি একটু বাড়াই দেন, তারপর এখান থেকে শ্যাডো, শ্যাডো যেখানে যেখানে আছে সেই শ্যাডোটা একটু ডার্কের দিকে নিয়ে গেলাম। আমরা যদি উপরে বাইরের দিকে নিয়ে যাই তাহলে বেশি সাদা, তো আমাদের চুলগুলো একটু কালো হয়ে গেল শ্যাডো। তারপর এই যে হোয়াইটনেস যেটা আছে সেটা একটু আমরা, এটা আমাদের বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তারপর এইটাকে আমরা একটু ঠিক করে নিলাম। এখানে আপনার অনেক কিছু আছে, এগুলো দেখে দেখে আপনার এই যে টেক্সচার, এগুলা কি আপনার এখান থেকে দেখে দেখে কি আপনার ঠিক করতে পারবেন, আসলে দেখবেন যে আপনার কোনটা কি হয় বা কিভাবে করলে আপনার এখান থেকে সুন্দর দেখা যাবে ইমেজটা। এখান থেকে আরো অনেক অপশন আছে, দেখেন এখানে কার্ভ আছে, ডিটেল আছে, প্রচুর অনেক কিছু আছে আসলে এখানে। এই ক্যামেরা রো ফিল্টার ভিতরে আপনার ইমেজ এডিটিং করার জন্য এইটার ভিতর থেকে কি সব কিছু করতে পারেন, বিভিন্ন ইমেজ নিয়ে আপনার ট্রাই করবেন কোনটায় কোন কাজ করা যায় বা এখান থেকে কোনটা কি হয় সব কিছু দেখতে পারেন। এখানে প্রচুর ডিটেলস আছে, কালার মিক্সচার আছে, সব কিছু আছে এটার ভিতরে। তারপরে ধরুন আমরা এতটুকু রেখে দিলাম, এখান থেকে এখন আমরা ওকে প্রেস করলাম, তাহলে দেখেন আগের ইমেজটা ছিল আপনার, আগেরটা ছিল আপনার এরকম, এখন কি আপনার আগেরটা থেকে কি এখন এটা অনেক ভালো দেখা যাচ্ছে, ঠিক আছে। আগেরটা ছিল এরকম অন্ধকার, তো এখন আমরা এটাকে কি আগেরটাকে আমরা বন্ধ করে দিলাম। তো এখন আপনার এখানে কি প্রয়োজন, আপনার এখানে আমাদের কি আছে, ওইটা তো ছিল, দেখেন এখন এখানে কি আছে আপনার একটা টেক্সট আছে, তারপর এখানে আপনার কিছু টাকার ছবি আছে, তারপর এখানে আপনার এই যে বিল্ডিং এর ছবি আছে, এগুলো আপনার এরকম করতে হবে। তাহলে আপনার এইখানে আমাদের ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন, তাহলে আপনি এখান থেকে মানি যে লিখে যদি আপনি সার্চ করেন, আপনি এখানে আপনি জাস্ট এখানে মানি লিখে সার্চ করেন, তাহলে দেখেন আপনি, আপনি যদি বাংলা টাকা প্রয়োজন হয় তাহলে আপনি বাংলা টাকা লিখে, টাকা শুধু টাকা লিখে সার্চ করবেন তাহলে চলে আসবে, মানি লিখলে আসলে আপনার ইউএস ডলারগুলো চলে আসে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে যে কোনো আপনি ইমেজ নিতে পারেন, আমরা দেখি ভালো একটা ইমেজ নেওয়া যায় কোনটা, সেরকম একটা আপনার এখান থেকে ইমেজ নিয়ে নিই, যে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান রুপি, এটা আমরা নেই, এখান থেকে এটাকে আমরা সেভ করে নিই, এটা যেহেতু সেভ হইতেছে এটা সেভ করে নিলাম। ওয়েব বিএ ফাইলও সমস্যা নেই, 2023 ভার্সন, এটা আপনার ওপেন হয়। এখন আমরা এটাকে ফাইল থেকে প্লেস ইমবেড, যেহেতু একই ডকুমেন্টের ভিতরে আমরা ওপেন করব তাহলে কি আপনার ফাইল ইমবেড করে দিলাম, অথবা প্লেস লিঙ্ক, এটাকে আমরা ওপেন করে নিলাম। দেখেন এটা আপনার চলে আসছে কি আপনার পুরো পেজ জুড়ে চলে আসছে, আর এটাকে আমরা কি করব এখান থেকে ধরে ইমেজের নিচে পাঠাই দেব, ইমেজের কি নিচে দিয়ে দিলাম। তো ইমেজের নিচে দেওয়ার পরে এইখানে আমরা দুইটা ইমেজ ইউজ করছি,
এখানে আমরা কয়টা দুইটা ইমেজ ইউজ করা আছে, আমরা এখানে একটা ইমেজ ইউজ করেও কি আমরা কাজটা করতে পারি। তা দেখেন এখানে আপনার দুইটা কালার আসে, একটা কালার পিছনে একটা। তাহলে আমরা কি করতে পারেন, এখানে আপনি একটা শেপ ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি এতটুকু আপনি সিলেকশন করেও করতে পারেন। এখান থেকে ধরেন আপনি যদি সিলেকশন টুল নেন, আপনি এখান থেকে অর্ধেক, এই যে আমরা একটা সিলেকশন টুল নিলাম, সিলেকশন টুল নিয়ে আপনি চাইলে এখান থেকে সলিড কালার আপনার যে কালার প্রয়োজন সেই কালার আপনি এখান থেকে দিতে পারেন। ধরেন আমরা একটা কালার দিয়ে দিলাম, তারপরে কি করবেন, এখন তো আপনার যে টাকা যেটা আছে সেই টাকা কিন্তু আপনার ঢেকে গেছে, তো সেই টাকাটাকে বের করতে হবে। তো টাকাটাকে বের করার জন্য আপনার এখান থেকে যে মুড আছে, দেখেন এখানে কি মুড এই নর্মাল দেওয়া থাকে সবসময়, এই মুড কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এখান থেকে দেখেন মাল্টিপ্লাই আছে, কালার ব্যান্ড, লিনিয়ার ব্যান্ড, ডার্ক, এখান থেকে লাইট, স্ক্রিন, কালার ডজ, ঠিক আছে। এখান থেকে দেখবেন যে আপনার আসলে কোনটা দিলে এখান থেকে ভালো দেখা যাচ্ছে বা কোনটা দেয়া যায় এখানে। এটা কি আপনি যেই কালার নেবেন সেই কালার উপরে কি আপনার এখান থেকে ডিপেন্ড করে। ধরেন আমরা এখান থেকে মাল্টিপাল নিলাম অথবা ডার্কটা নিলাম, এই কালারটাকে আমরা যদি আরো একটু ডার্ক করে দিই তাহলে দেখবেন আরো কি আপনার এখান থেকে ডার্ক হইতেছে। যদি আপনি এখান থেকে সবুজ কালার নেন অথবা আপনি এখানে কি ইয়েলো কালার নেন, ইয়েলো কালার নিলে কি আপনার তেমন এখান থেকে দেখা যায় না। তো এইটাকে আমরা যদি আবার একটা কালার চেঞ্জ করেন তাহলে আগে আপনার এটা বেশি একটা কি আপনার ওরকম দেখা যায় না, সাবস্ট্রাকে গিয়ে কি আপনার এরকম একটা ফিল আসে, ঠিক আছে। তো বাকি যেই অর্ধেক আছে এখান থেকে যেটা আছে বাকি যে অর্ধেক, এইটাকে আমরা কি করতে পারি, আপনার এটাকে কপি করতে পারি। এই যেটা আছে এটাকে আমরা কপি করে নিতে পারি এখান থেকে, কপি, অথবা আপনি রাইট বাটন আপনি কন্ট্রোল জে দিলেও কপি হয়েছে। তো আমাদের এটা কপি হয়ে গেছে, এটাকে ধরে আমরা ডান পাশে আবার নিয়ে নিলাম, বাম পাশে। এখন এইটাকে আপনি কালার চেঞ্জ করে দেন, এই কালারটাকে আপনি রেড কালার রাখেন, অথবা আপনি এখান থেকে পিঙ্ক কালার যদি রাখেন তাহলে আপনার এরকম আসতেছে। আপনি যদি রেড কালার রাখেন তাহলে আপনার এরকম আসতেছে। কারণ এখান থেকে আমরা কোনটা দিয়ে রাখছি, সাবস্ট্রাক্ট দিয়ে রাখছি। এখন যদি আমরা এটাকে এখান থেকে আপনি মাল্টিপ্লাই করেন অথবা ডার্ক এখানে স্ক্রিন যদি দেন তাহলে আপনার এরকম আসতেছে। তাহলে আমরা এটাকে মাল্টিপ্লাই করে রাখলাম, মাল্টিপ্লাই করে এইখান থেকে একটু কালার চেঞ্জ করে দেখতে পারি আমরা একটু ডার্কের দিকে, অথবা আপনি রেডের দিকে যদি যান তাহলে আপনার রেড এইভাবে আসতেছে এইভাবে। তো এখান থেকে আমরা এইভাবেও দিতে পারেন। প্লাস হচ্ছে কি আমরা এখান থেকে একটা বিল্ডিং, এখান থেকে একটা কি বিল্ডিং এর ইমেজ ইউজ করা হয়েছে। তো এখান থেকে আপনার সেই বিল্ডিং এর ইমেজটা আপনি ডাউনলোড করে করতে পারেন। আমরা বিল্ডিং এর ইমেজটা একটু দেখি কোথায় আছে। হ্যাঁ, এই তো এই বিল্ডিং এর ইমেজটাকে আমরা ধরে এখানে আমরা নিয়ে গেলাম, ঠিক আছে। এই ইমেজটা যেটা আছে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আপনার আমরা ক্লিয়ার করে দেব যে এই লেয়ারে যা কাজ করা হয়েছে সেটাকে আমরা ক্লিয়ার, দেখেন ক্লিয়ার লেয়ার স্টাইল। এই ক্লিয়ার লেয়ার স্টাইল করে দেওয়ার কারণে কি আমার এই ইমেজটা ক্লিয়ার হয়ে গেছে। আগে যেরকম ছিল এটার ভিতরে কাজ করা সেটা কিন্তু এখন না। এটাকে আমরা ডান পাশে অথবা বাম পাশে এটাকে আমরা রাখতে পারি। আমরা আবার রিডু করি, এটা বেশি চলে গেছে। ওকে, এইখান থেকে আমাদের যে এই যে দেখেন এখানে আপনার একটা অপশন ছিল, এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো আর এই লেয়ারটাকে আমরা একদম ক্লিয়ার লেয়ার স্টাইল করে নিলাম। এই হচ্ছে কি আমাদের ইমেজ। আপনার যে ইমেজটা আমার ছিল এই ইমেজটা আমরা একটু বন্ধ করে রাখি, তাও দেখতে পাচ্ছেন এখানে এটা অনেক আগে গেছে এদিকে। অর্ধেক অর্ধেক থাকুক এটা এখানে, ওকে। এখন এই ইমেজটা আপনি চাইলে নিচের দিক থেকে একটু আপনি এটাকে ইউজ করতে পারেন, কন্ট্রোল টি প্রেস করে এটাকে আপনি একটু বড় করে দেন, ঠিক আছে। একটু আমরা বড় করে হালকা একটু বড় করে নিলাম। এখন আপনি এটাকে এখান থেকে আপনি কালার ডট যদি আমরা দিই তাহলে আপনার এইভাবে আসতেছে, মাল্টিপ্লাই ডার্ক, অথবা স্ক্রিন যদি দেন, স্ক্রিন দিলে কি আপনার একদম কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে একটা পাশে ইউজ করতে পারি, কন্ট্রোল টি। এটা না দিলেও চলবে, সমস্যা নয়, জাস্ট আমরা দিয়ে রাখলাম। এরকম আপনার কিছু এলিমেন্ট ইউজ করে দেখেন এখন এইখান থেকে একটা দাগ পড়ে আছে, এই যে
এখানে কি আপনার একটা দাগ পড়ার মতো আছে, তো এইটাকে আপনার স্মুথ করতে হবে। স্মুথ করার জন্য এই লেয়ারটা থাকা অবস্থায় এখান থেকে মাস্ক করবেন। এটা কি করবেন? মাস্ক, এই ক্যামেরার মতো এটাকে ক্লিক করবেন, মাস্ক হয়ে যাবে। মাস্ক হওয়ার পরে এইখান থেকে আপনার নিয়ে যাবেন গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল নেওয়ার পরে এই যে উপর থেকে ড্র্যাগ করে জাস্ট আপনি নিচের দিকে ড্র্যাগ করবেন। দেখেন এখান থেকে যে জাগটা ছিল সেটা কিন্তু আর নাই। এই বিল্ডিং এখন কি আপনার এই পর্যন্ত দেখা যাচ্ছে, বাকিটা কিন্তু নাই। আবার যদি এখান থেকে ক্লিক করি তাহলে কিন্তু আপনি আবার দেখতে পারবেন, ওই যে আবার দাগটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো এখান থেকে আমরা ক্লিক করলাম, একটু বড়ভাবে দাগ নিলাম। এটা এখন আসতেছে না, এর কারণ কি দেখেন, এই যে গ্রেডিয়েন্ট দেওয়া আছে, গ্রেডিয়েন্টে কি আপনার হোয়াইট কালারটা দেওয়া আছে কি আপনার ফুল 100%, আর যে ব্ল্যাক কালারটা দেওয়া আছে, ব্ল্যাক কালারটা দেওয়া আছে কি আপনার 0। এখান থেকে এগুলোর অপাসিটি কি একদম নাই করা আছে। এখান থেকে যদি দেখি আমরা যে অপাসিটি নাই, এটার উপরে যদি আমরা ক্লিক করে দিচ্ছি আপনার 100% অপাসিটি। হোয়াইটের অপাসিটি কি আপনার মাত্র 13%। তো এই জন্য কি যখন আমরা এখান থেকে ড্র্যাগ করি তখন কিন্তু আপনার এই যে লাইন আকারে যেটা ছিল সেটা কিন্তু এখান থেকে মুছে গেছে। ঠিক আছে, তো এখন আমরা এটাকে আপনার, এখন আমরা আমাদের ইমেজটাকে ওপেন করে দিই। ইমেজটাকে কি আমরা অন করে নিলাম। ওকে, এখন আপনি এখানে চাইলে আরো একটা ইফেক্ট ইউজ করতে পারেন, সেটা হচ্ছে কি আপনার পেপার ইফেক্ট। আপনার পেপার ইফেক্ট, দেখেন পেপার ইফেক্ট যখন সার্চ করবেন তখন অনেক রকমের পেপার ইফেক্ট পাবেন। তো আমরা আমরা এইখানে চলে যাই, পেপার ইফেক্ট। এই যে এই টাইপের আমাদের ইফেক্টের প্রয়োজন ছিল, তো আমরা বিহেন্সে দেখি। এইখানে আমরা সার্চ করি, কি আসলো? তো আপনার এটা সবসময় এরকম জিপ ফাইল আকারে ডাউনলোড হয়, এটা আপনার আনস্ট্রাক্ট করতে হবে এখান থেকে শো মোর অপশন, তারপর এখান থেকে এক্সট্রাক্ট ফাইল। ওকে, এটা কোথায় গেল আপনার? এই তো দেখেন এইটা হচ্ছে কি আপনার এআই ফাইল ডাউনলোড হয়েছে, এটা কি আপনার এআই ফাইল। তো এই এআই ফাইলটাকে আমরা ওপেন করি, ওপেন করে কি আমাদের এখানে নিয়ে আসতে হবে। তো আমরা বাকি জিনিস যেটা আছে সেটা আমরা এখানে ইউজ করি। আর এখানে কি ছিল আপনার, দেখেন এই যে টাকার অ্যামাউন্ট ছিল, এগুলো আপনার পিএনজি লিখে সার্চ করলে হবে, মানে আপনার পিএনজি লিখলে আপনার সিঙ্গেল ডলার লিখলে আপনি এরকম পাবেন। তো এইটাকে আমরা এখান থেকে প্লেস করি, প্লেস লিঙ্ক। আমি দুইটা স্টাইলের টাকা ডাউনলোড করছিলাম, এখানে একটা স্টাইল আছে, এটা থাকে এখানে, আমি আরেকটা ডাউনলোড করি। মানি পিএনজি, দেখেন এই যে আপনার এই টাইপের যদি আপনার দরকার তাহলে এই টাইপের আপনি নিতে পারবেন। আমরা ইমেজের ভিতরে চলে যাই, এই যে এরকম একটা যদি আমরা ডাউনলোড করি সেখান থেকে আমরা এটাকে কপি করেও নিতে পারবো আর কি। আমার ডিরেক্ট পিএনজি পাওয়া যায় কিনা, এটা তো আমি ডাউনলোড করা আছে।
এলিমেন্টগুলো আগে কালেক্ট করে রাখতে হয়। এগুলো আপনার সবসময় প্রয়োজন হবে বিভিন্ন কাজ করতে গেলে। এই জন্য আপনার একবার ডাউনলোড করে রাখলে পরবর্তীতে আর আপনার এগুলো সবসময় ইউজ করতে পারবেন। তো এটাকে আমরা কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা ছোট করে দিলাম। ছোট করে এখন আপনি এটা তো সরাসরি আপনি আসলে এইভাবে ইউজ করতে পারবেন না। সরাসরি আসলে এটা দিলে ভালো দেখা যাবে না। এটাকে আপনার ব্লার করে দিতে হবে। তো ব্লার করার জন্য আপনার এই যে ফিল্টার থেকে ব্লার থেকে দুইভাবে ব্লার করা যাবে। একটা হচ্ছে আপনার গসিয়ান ব্লার, আরেকটা হচ্ছে কি আপনার মোশন ব্লার। তো আমরা এটাকে একটা ডুপ্লিকেট করে রাখি যাতে আমরা দুইটা ব্লার দিয়ে দেখব যদি কোনটায় কেমন হয়। তো আমরা এখান থেকে একটা সরাই রাখি। এইটাকে আমরা ফিল্টার থেকে ব্লার থেকে এইটাকে আমরা গসিয়ান ব্লার দেবো। তো গসিয়ান ব্লার আসার পরে দেখেন এখানে অনেক দেওয়া আছে, তো এটাকে আপনি কম করে দেন যাতে আপনার হালকা বোঝা যায় এবং জিরজির টাইপের। তো আমরা এইভাবে রেখে দিলাম, আর একটু কমাই এক। আর এইটাকে আমরা ফিল্টার থেকে ব্লার থেকে এবার কি গসিয়ান ব্লার, এবার দিই কি আমরা মোশন ব্লার যদি আমরা দেই তাহলে কি আপনার মোশন ব্লারটা আপনি একটু কম করে দেন বা এইভাবে আপনি একটু রেখে দিতে পারেন। ঠিক আছে? তো এইটাকে আপনি এখন আপনি এই যে ছোট বড় করে আপনার বিভিন্ন জায়গায় আপনি এটাকে রেখে দিতে পারেন। এইটাকে আমরা আরো নিচের দিকে নামাই, কারণ এখানে আমার কি টেক্সট লিখতে হবে, এখানে আমার টেক্সট আপনার লিখতে হবে। তো এইখানে আপনার টেক্সট এখন আপনার কি দুই পাশে আপনার গ্যাপ আছে, আপনি চাইলে দুই পাশে আপনি ইনফরমেশন দিতে পারেন, অথবা আপনি এক পাশে দিতে পারেন। যদি আমরা এটাকে এদিকে আগাই দিই, এখান থেকে আমরা একটু এদিকে এটাকে যদি আগাই দিই সাইডে, তাহলে কিন্তু আপনার একটু আগাই দিলাম। এখন আমরা এখানে কি আপনার অপশনটা লিখতে পারি, অথবা এখানে আমরা অন্য কিছু আপনার দেয়া যাবে। তো এইটাকে আপনার যে কোনো টাইটেল আপনি এখানে যেই টাইটেল আছে সেই টাইটেল আপনি দিতে পারেন। এখানে ধরুন এখানে আমরা যেটা লিখলাম বেনজির এখন কোথায়, তাই না? তো এখন আপনার বাংলা টেক্সট লেখার জন্য আমরা এখান থেকে আপনার এই যে বিজয় একুশে সবার তো ওপেনই থাকে, যদি কেটে দেন তাহলে আপনার এই যে বিজয় একুশ ওপেন করবেন, ওপেন করার পর এখান থেকে টেক্সট নেবেন, টাইপ টুল নেওয়ার পর এখান থেকে আপনার এই যে সুতার নিয়মজি থাকবে না, তো কি করবেন সুতার নিয়মজি সার্চ করি কি আপনার সুতার নিয়মজি যে বোল্ড যেটা আছে এটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখান থেকে একটু ফন্টটাকে একটু বড় করে নিলাম। তারপরে কি করবেন এই যে বিজয় একুশ এখান থেকে আপনি কি করবেন বিজয় ক্লাসিক যেটা আছে এই যে বিজয় ক্লাসিক এইটাকে আমরা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এই ফন্টের বিষয়ে আপনারা ক্লিক করবেন। ফন্টের উপরে ক্লিক করার পরে এর পরে গিয়ে কি আমরা এটাকে এখন রিটাইপ করেন, আপনি এটাকে এখন যদি আপনি টাইপ করেন তাহলে আপনার এটা টাইপগুলো হবে। তো এখান থেকে আপনার বেনজির এখন কোথায় একটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কি আমরা আগে লেখাটা সম্পূর্ণ লিখে নিলাম, তারপর এটাকে ওকে দিয়ে এখন আমাদের এটা পাট আমরা করে ফেলতে পারি। তো এটাকে পাট করার জন্য আমরা এই লেখাটাকে আপনি অরিজিনাল একটা রেখে দেন যাতে আপনার প্রয়োজন পড়ে। তো এই জন্য আমরা একটা লেখে এটাকে চোখটাকে আমরা বন্ধ করে দিলাম, আর এইটাকে আমরা তিনটা পার্ট করে ফেলতে পারি। এই বেনজির কন্ট্রোল সি টাইপ টুল নেবেন, তারপর আবার কন্ট্রোল ভি, তারপর এখান থেকে আপনার এখন কোথায় এটাকে যদি আমরা একসাথে রাখতে চাই তাহলে কি আপনার কন্ট্রোল সি, তারপর এখান থেকে আবার টাইপ টুল নেবেন, তারপর কন্ট্রোল ভি, কন্ট্রোল, আমরা এখান থেকে এটাকে ওকে নিই, পুরোটাকে কন্ট্রোল সি টাইপ টুল নিয়ে আবার কন্ট্রোল ভি। এটা আমাদের কপি হয় নাই, এবার হয়েছে কপি। যদি এখানে আলাদাও যদি আমরা রাখতে চাই সেটাও রাখতে পারি। এই প্রশ্নবোধক যেটা আছে সেটাকে আমরা একটু আলাদা করে নিই, কন্ট্রোল সি, এখান থেকে ওকে, তারপর কন্ট্রোল ভি, সবগুলো কি আমরা রাখলাম। এটাকে আমরা কেটে দিই। এখন একটা একটা কিন্তু আমাদের ডুপ্লিকেট করা আছে, আর বাকি এখানে আমাদের দুইটা লেখা, একটা হচ্ছে বেনজির এখন কোথায়। ঠিক আছে? তো আমাদের এই বেনজির হচ্ছে কি মেইন টাইটেল বেনজির নামটা, তাহলে আমরা নামটাকে বড় করতে পারি, কন্ট্রোল টি প্রেস করলাম,
এটাকে আপনি একটু বড় করে দেন। এটাকে বড় করে নিলাম। এখন এইখান থেকে আপনি কি কালার দেবেন, এখানে আপনার কি কালার যায়, কালার দেওয়ার জন্য আপনি যে টাইপ এখান থেকে ক্যারেক্টার প্যানেল, আপনার উইন্ডো থেকে আপনি যে ক্যারেক্টার প্যানেল আছে, ক্যারেক্টার প্যানেল আপনার পেয়ে যাবেন। এটার ভিতরে ক্লিক করবেন। ক্লিক করলে কি আপনার এখান থেকে কালার পেয়ে যাবেন। কালারটাকে আপনি এখান থেকে আগে হোয়াইট কালার করে দেন। এখন আপনি চাচ্ছেন এটাকে একটু মোটা করার জন্য, আপনার এই ফন্টটাকে একটু মোটা করার জন্য। তো মোটা করার জন্য দেখেন এখানে যে বোল্ড, এই বোল্ডের পরে কিন্তু আর নাই, আর আমাদের কাছে অন্য ফন্ট আপাতত নাই। তো এইটাকে আমরা একটু মোটা করতে যদি চাই, তাহলে আমার কি করতে হবে, লেয়ার থেকে এই যে ফন্ট, এই লেয়ারটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার চলে যেতে হবে ব্লেন্ডিং অপশন। এই ব্লেন্ডিং অপশন থেকে আপনি চলে যাবেন কালার ওভারলে, দেখেন না, স্ট্রোকে চলে যাবেন। স্ট্রোক, এই যে স্ট্রোকে চলে আসবেন। আসার পরে আপনার দেখেন এখন এই স্ট্রোক আমরা এখান থেকে দিতেছি, কিন্তু স্ট্রোকের কোনো পরিবর্তন পাচ্ছি না। ঠিক আছে, তো স্ট্রোকটা কোনো কিছু দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে কি আপনার স্ট্রোক দেওয়া আছে কি আপনার পজিশন ইনসাইড, এটাকে দিতে হবে আউটসাইড। যদি আউটসাইড করে দিই আমরা, তাহলে আপনার একটু মোটা দেখা যায়। এটা যদি আমরা সেন্টার করে দিই, সেন্টার করে যদি আমরা এটাকে বড় করি, তাহলে আমরা একটু এই যে আমরা মোটামুটি ভালো টাইপের মোটা আমরা করতে পারলাম। তাহলে কি করবেন, স্ট্রোক থেকে চলে আসবেন। তারপর এখান থেকে আপনার পজিশন থেকে সেন্টার অথবা আউটসাইড যেটা রাখবেন, সেন্টার করে আমরা 4 পিক্সেল করে দিলাম। এখন আপনি যদি চান এটার পিছনে আপনি আর একটা কালার দিতে, তাহলে এই যে স্ট্রোকের উপরে প্লাস চিহ্ন দেবেন। প্লাস সাইন দেওয়ার পরে এইখান থেকে আমরা এটাকে ধরুন আপনি ইয়েলো কালার দিলেন। ঠিক আছে, ইয়েলো কালার আপনার এটা ভালো দেখা যাচ্ছে না এখানে। ওকে দিয়ে আমরা এটাকেও সেন্টার করে, আগেরটা ছিল কি আপনার 4 পিক্সেল এক্সট্রা, তাহলে এটা আপনার দিতে পারে বেশি। এইটাকে ভালো দেখা যাবে না, এখানে একটাই থাকুক, আমরা একটা ডিলিট করে দিই। ওকে, এখন এটাকে যদি শ্যাডো দিতে চাই, আপনি যদি শ্যাডো দিতে চান, তাহলে সেটাও আপনি এখান থেকে দিতে পারেন। শ্যাডো দুইভাবে দেওয়া যায়। এখান থেকে আপনার শ্যাডোতে ক্লিক করবা, দেখেন এখান থেকে অনেক বেশি কালো হয়ে গেছে। তো এখন এটাকে আমরা ফুল করে দিলাম। এখান থেকে যে সাইজটা আছে, সাইজটাকে আমরা একটু ছোট করে নিলাম, আর ডিস্টেন্সটাকে একটু কম করে নিলাম। ঠিক আছে, তারপর স্প্রেডটাকে একটু কম, সাইজটাকে হালকা একটু, ওকে, অপাসিটি ফুল। তারপর এখান থেকে আপনি এটাকে ওকে করে দিলাম। এখন যদি প্রয়োজন হয়, তাহলে কি আপনার একটু অপাসিটি একটু কম করতে পারেন। এখন যদি অপাসিটি কম করি, তাহলে কি আমার এই যে লেখার কিন্তু অপাসিটি কম হয়ে যাবে। ঠিক আছে, এখন এইটাকে আপনি আরেকভাবে করতে পারতাম, সেটা হচ্ছে কি, তো আমরা এই লেয়ারটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করি। জে কন্ট্রোল জে দিয়ে কপি করে এই যে লেয়ারটা আছে, একটা লেয়ার আমরা অফ করে দিলাম। আর এই লেয়ারটা রাইট বাটন ক্লিক করে আপনার ক্লিয়ার লেয়ার স্টাইল, এখানে যা আমরা করছি সবকিছু আমরা ক্লিয়ার করে দিলাম। এখন এটাকে আমরা আবার যাব ব্লেন্ডিং অপশন, তারপর এখান থেকে আপনার স্ট্রোক থেকে আপনার সেন্টার 4 পিক্সেল দেওয়া আছে। ওকে, ওকে করার পর এখন এইটাকে আপনি আরেকটা কপি করবেন, কন্ট্রোল জে করার পরে এখন যে দ্বিতীয় নাম্বার যেটা আছে, এই দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করার পরে আপনি এটাকে কি করবেন, ব্ল্যাক কালার করে দেবেন। এটাকে আপনার ব্ল্যাক কালার, এখান থেকে যদি আপনি ব্ল্যাক কালার যদি করেন, লেয়ারটা কোথায়, দেখেন আপনার ব্ল্যাক কালার হয়েছে, কিন্তু আপনার স্ট্রোকটা কিন্তু রয়ে গেছে। তাহলে আমরা এটাকে অফ করে দিয়ে আমরা কন্ট্রোল জেড দিই। ওকে, এখন কি করবেন, ডাইরেক্ট আমরা দ্বিতীয় লেয়ারটাকে চলে যাব, আবার ব্লেন্ডিং অপশন, এখান থেকে আপনার কালার যে ওভারলে আছে এটাকে আমরা ব্ল্যাক করে রাখি। কালার যে ওভারলে আছে এটাকে আমরা ব্ল্যাক করে রাখলাম। তারপরে যদি আপনার এখান থেকে এটা থাকে, এটাকেও আপনি ব্ল্যাক করে রাখেন স্ট্রোকটাকে, তারপর এখান থেকে ওকে প্রেস করেন। এখন আমরা যদি বন্ধ করি, তাহলে কি আপনার এটা ওকে হয়ে গেছে। এখন এইটাকে লেয়ার সিলেক্ট করে ফিল্টার থেকে ব্লার থেকে আপনার এখান থেকে আপনার মোশন ব্লার দিয়ে দেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখানে আপনার কি যে দেখেন বাইরে থেকে বের হয়ে গেছে মোশন ব্লারটাকে আপনি আরেকটু করে দিলাম, মোশন ব্লার করে দিলাম। ওকে, ঠিক আছে। তো এখন আপনি এটাকে চাইলে একটু অপাসিটি আপনি কম করতে পারেন আপনার ব্লারের। তো এইভাবেও দিতে পারেন, ওইভাবেও দিতে পারেন, যেভাবে আপনার কমফোর্টেবল ফিল করেন সেভাবেই কি আপনি এটা
দিয়ে দেবে। ঠিক আছে, তারপর এখন বাকি আছে কোথায় আমার এইটাকে আমরা কি করতে পারি, আপনার এইখানে আমরা এটাকে রেখে দিতে পারি। এই প্রশ্নবোধকটাকে আমরা কেটে দিই, আর একটু উপরে উঠিয়ে দেন। এটা দুইটাকে লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, 2 লেয়ার সিলেক্ট করে নেবেন, নাহলে কিন্তু আপনার একটা নিচে একটা উপরে পড়ে যাবে। এখন এই দুইটা লেয়ার একসাথে করে ফেলতে পারেন, সেটা হচ্ছে আপনার রাইট বাটনে ক্লিক করতে পারেন। রাইট বাটনে ক্লিক করে আপনি এটাকে মার্জ করতে পারেন, অথবা আপনি এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যদি করে দেন তাহলে আপনার হবে। কনভার্ট যদি স্মার্ট অবজেক্ট আমরা করে দিই তাহলে কিন্তু আমরা আর এডিট করতে পারবো না, মানে আপনার টেক্সটটাকে আর এডিট করতে পারবেন না। ঠিক আছে, তো কন্ট্রোল ই প্রেস করলেও কিন্তু আপনার এটা দুইটা একটা হয়ে গেছে। ঠিক আছে, এটা তখন আপনার কি এডিট করা যাবে না। তো এই জন্য আমরা একটাও করবো না, দুইটাকে মেনটেন করে ক্যামেরাটাকে উঠানামা করবো। তারপর আপনার এইটাকে আপনি এখানেও এটাকেও আপনি হোয়াইট কালার করে দেন। এটাকে আপনার কি কালার যায়, আমরা এখান থেকে কালার দেন, আপনার ইয়েলো কালার দিতে পারেন। এটাকে ইয়েলো কালার করে দেন আপনি চলে যাবেন রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে আপনার এখান থেকে স্ট্রকটাকে করে দিতে হবে কি আপনার ইয়েলো। আইড্রপার দিয়ে আমরা এটাকে সেট করে নিলাম, ইয়েলো করে দিলাম। এটাকে দেওয়া আছে সেন্টার খালি কি আপনার একটু আমরা কম করে দিই, 3 পিক্সেল থাকুক। তারপর আপনার এটাকে ওকে, তাহলে কি আপনার এটাকে কমপ্লিট। এখন আছে আমরা এই যে প্রশ্নবোধক, এইটাকে আমরা এখানে বড় করে দিতে পারি। ঠিক আছে, এইটাকে আপনি চাইলে সরি আমাদের যে ফন্ট যেটা আছে, ফন্টটা আপনার এটা চলে গেছে অনেক নিচে। এই দেখেন টেক্সটটা অনেক নিচে চলে আসছে, তো এই জন্য ওঠানামা করতেছে। এটাকে ধরে আমরা উপরে উঠিয়ে দিই। এটাকে চাইলে আপনি এর কপালের উপরেও দিতে পারেন। ঠিক আছে, এখানে দিলে আসলে ভালো হবে না, এটা অন্য ক্ষেত্রে ইউজ করা যাবে। তো আমরা এইটাকে বড় করে নিলাম। ওকে, আর এইটাকে আমরা ইমেজটার নিচে দিয়ে দেবো অ্যাটলিস্ট। তার আগে আমরা একটু কালার টালার সব কিছু চেঞ্জ করে নেন। এটাকে আপনার হোয়াইট কালার করে দেন, এটা এমনিই মোটা আছে। ঠিক আছে, তো এইটাকে ধরে আমরা এখন ইমেজ যে আছে ইমেজের নিচে একটু পাঠিয়ে দিই আমরা, এই যে ইমেজটার নিচে। তাহলে আমার এটা এখন কি নিচে চলে গেছে। আর এখান থেকে কপি করে এইগুলাকে আমরা এই পাশে দিয়ে দিলাম। ঠিক আছে, এইটাকে কপি করে আমরা এই পাশে দিয়ে দিলাম। ওকে, তো এখন কি আমার দেখেন এটা কি আমার কমপ্লিট, আপনার একটা থাম্বনেল কি কমপ্লিট। এইভাবে আপনার এখানে আমরা একটা ইমেজ দিয়ে করছি, এখানে চাইলে আপনি অন্য একটা ইমেজ দিতে পারতেন, আরও অনেক কিছু ইউজ করা যাবে। তো এটা যেভাবে আপনার ভালো লাগে সেভাবে কি আপনার এখান থেকে ইউজ করবেন। অবশ্যই ছবিগুলোকে একটু লাইট করতে হবে। এখন এই ছবিটা যদি আপনি আর একটু কাজ করতে চান, দেখেন একটু ডার্ক করতে চাচ্ছেন এই যে টি শার্ট সব কিছু, তাহলে আপনি এখান থেকে দেখেন কার্ভস, এই কার্ভসে চলে আসবেন। কার্ভসে আসার পরে এই যে কার্ভস ওপেন হয়ে যাবে, ওপেন হওয়ার পর এখান থেকে আপনি একটু একটু ডার্ক করে দেন। আপনি একটু ডার্ক করে দিলাম, দেখেন এখন ডার্ক করলে দেখেন আপনার সবকিছুই ডার্ক হইতেছে, তাই না। এইভাবে থাকবে। যদি এখান থেকে দেখেন এখানে একটা অপশন আছে, এটা যদি আমরা ক্লিক করি তাহলে শুধু ইমেজের উপরে অ্যাপ্লাই হবে। এখন শুধু ইমেজের উপরে অ্যাপ্লাই, এটা যদি আমরা ওপেন করে অফ করে দিই তাহলে আপনার পুরো ব্যাকগ্রাউন্ডের উপরে কি আপনার অ্যাপ্লাই হয়েছে। তো ব্যাকগ্রাউন্ডের উপরে অ্যাপ্লাই থাকলে এখন সুন্দর দেখা যাচ্ছে। এখন শুধু আমরা কি করব, আমাদের ফেসটাকে একটু লাইট করবেন। ফেসটাও একটু ডার্ক হয়ে গেছে, এখন ফেসটাকে লাইট করার জন্য আমাদের এই যে দেখেন আমরা যে কার্ভস নিলাম, এই কার্ভস এখানে কিন্তু অটোমেটিক দুইটা লেয়ার আছে। এই লেয়ার সিলেক্ট থেকে ব্রাশ টুল নেবেন, ব্রাশ টুল নেওয়ার পরে তারপর এখান থেকে আপনার এটাকে একটু স্মুথ করে রাখবো। আমরা স্মুথ করে এখান থেকে হোয়াইট কালার এই ব্ল্যাক কালারটা রাখবো। ব্ল্যাক কালারটা যদি আমরা রাখি তাহলে কি আমাদের যেই হোয়াইট স্কিনটা যেটা ছিল সেটা কিন্তু আবার আমরা এটা কালারটা আমরা ফেরত পাবো এখান থেকে। শুধু কি আমাদের স্কিনটা দরকার ছিল লাইট, তো স্কিনটাকে আমরা শুধু তাহলে কি আপনার স্কিনটাকে
ঠিক আছে। তো এই যে আগে ছিল আপনার এরকম, তো আগে থেকে কি এখন আপনার একটু বেটার। এখন হচ্ছে কি আপনার এটা হয়ে গেছে। এখন আপনি এটাকে প্রেজেন্টেশন যদি করতে চান তাহলে আপনার প্রেজেন্টেশন করার জন্য আপনার যে সেম মাপে আপনার নিয়ে নিতে পারেন এখান থেকে আপনার, অথবা আপনি 2000 বাই 2000 নিতে পারেন, অথবা আপনার কি 1400 বাই 1000, এটা কি আপনার বিহেন্সের জন্য। ওকে, এখন আপনার এটা কি আপনার যেখানে সেভ করে রাখবেন সেখান থেকে আপনি এটাকে প্লেস করে আমরা এটাকে নামাই দিলাম। ধরেন আপনার এটাকে আমরা প্লেস করে এখানে রাখলেন, রাখার পরে আপনি এটাকে ঠিক মিডিলে রেখে দেন, ছোট করে কি আপনি এটাকে মিডিলে রাখেন। রাখার পর এটাকে আপনি দুইটা করেন, দুইটা করে নিচে যেটা আছে নিচেরটাকে আপনি কন্ট্রোল টি প্রেস করেন, টি প্রেস করে কি আপনি এটাকে বড় করে দেন। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এখান থেকে বড় করে দিলাম। বড় করার পরে আপনি কি করবেন, এটাকে আপনার ব্লার করে দেবেন। ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে আপনার মোশন ব্লারও করতে পারেন, অথবা আপনি কি এমনি যে ব্লার আছে সেটাও আপনি করতে পারেন। আমরা ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, গসিয়ান ব্লার আমরা করে দিই। ওকে, আর এইটাকে আমরা কি করবেন, রাইট বাটনে ক্লিক করে শ্যাডো, ড্রপ শ্যাডো ইউজ করতে পারেন এখান থেকে সরাসরি। এই যে ড্রপ শ্যাডো আছে, ড্রপ শ্যাডোটা আপনার সাইজটাকে বড় করে দেন, ডিস্টেন্স আপনি যে দিকে দিতে চান সেই দিকে আপনি এখান থেকে সরাসরি মুভ করতে পারবেন। অপাসিটি এটাকে আমরা একটু মাল্টিপ্লাই করে রাখি এবং অপাসিটি একটু হালকা ডাউন করে রাখেন। ওকে, ঠিক আছে, এইভাবে আপনি এটাকে প্রেজেন্ট করতে পারেন। অথবা আপনি চাইলে পিছনে যে কোনো একটা কালার নিয়ে শুধু শুধু আপনার কি গ্রে কালার, একদম হোয়াইটও না কালোও না, যে এই কালার, এই কালার উপরে আপনি এটাকে দিতে পারেন। ঠিক আছে, এটাকে ঠিক মাঝখানে রাখবেন, তাহলে যাতে কি আপনার যখন এটা ইউজ করবেন তখন আপনার কি এটা যাতে ঠিকঠাকভাবে থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে কি আপনার থাম্বনেল। তো আরও এরকম অনেক থাম্বনেল আছে, দেখে দেখে আপনার ট্রাই করবেন যে আসলে এটা কিভাবে করছে বা এটা আসলে কিভাবে করা যায়। এগুলো আসলে ট্রাই করতে হবে দেখে দেখে, তাহলে আপনারা আরও ভালোভাবে পারবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ভালো। বুঝতে পারছেন? তো এইটাকে আমরা এখানে রেখে দিই, তারপর আপনার সেভ করবেন, বিহান্সে আপলোড করবেন। বিহান্সে দুইটা আপলোড করতে পারবেন, তখন তখন কি আপনার যে মেইন এটাকে আপনার থাম্বনেল থাকবে, আবার এইটার ইমেজ কি আপনি আরও একটা আপলোড করে দিতে পারবেন। আপনি যদি বিহান্সে যান, বিএনসি গিয়ে দুইটা আপলোড করা যায় না বিএনসে, আপনার একটা তো প্রেজেন্টেশনে আপলোড করবেন, আরেকটা ডাইরেক্ট ফাইলটা আপলোড করে দেবেন, মানে আপনার যেটা আছে। শেয়ারের প্রজেক্টে গেলেন, যাওয়ার পর আপনার যে দুইটা আছে সেই দুইটা কি আপনার একটা হচ্ছে কি আমার ধরেন এইটা, এটা ধরেন একটা, আরেকটা কি আপনার যে এটা আমরা যেটা প্রেজেন্ট করলাম এইটা, তাহলে এটা থাকবে আপনার প্রথম, আর এটা থাকবে কি আপনার পিছনে। কারণ এইটা কিন্তু যখন আপনি এটা এখন যদি আমরা এটাকে কন্টিনিউ করি তাহলে দেখবেন এটা কেটে যাবে, এই যে অর্ধেক কিন্তু কেটে যাবে। আর যদি আমরা ওইটা সেভ করি, এর যেটা দেখালাম ফটোশপে 1400 বাই 1100, এটা যদি আমরা দিই তাহলে কি ওইটা আপনার কি প্রথম থাকবে, ওইটা কি আপনার কাটবে না। তো এই জন্য কি আপনার এইটা আপনার দুইটা ইউজ করবেন, এটাও আপনার ইউজ করবেন, ওইটাও ইউজ করবেন। এই যে আমরা এইটা যেটা দিলাম এটা তো এখানে দেওয়া হয় না, এই যে এখানে, এইখানে কিন্তু আমরা এটা ইউজ করি না। শেষ সময় কি আসছে, এইটা ইউজ করার জন্য জাস্ট আপনার একটা শেপ এখান থেকে, অথবা শুধু আমরা চোখের টুকু রাখি আর কি,
চোখটা একটু বাঁকা আছে, এই জন্য আমরা এটাকে একটু বাঁকা করে দেবেন। ওকে, এটাকে শুধু আপনার রেড কালার দিয়ে রাখেন, রেড কালার, তারপরে জাস্ট মাল্টিপ্লাই। এখান থেকে আপনার কি মাল্টিপ্লাই অথবা ডার্ক যেটা দেন একটা দিলেই কি আপনার এটা হয়ে যাবে শেষ। এইভাবে এইসব এরকম যদি আপনার থাম্বনেল হয় সেগুলো কি আপনার মানুষ ক্লিক থ্রু রেট বেড়ে যায়, মানে আপনার বেশি মানুষ ভিউ করে আর কি। ঠিক আছে।